সেতু ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর 5 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বিকাল 3টার দিকে আন্দালিব রহমান পার্থকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক আবু সাইদ মিয়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার 10 দিনের রিমান্ড আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। শুনানির শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান সোহাগউদ্দিনের আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানির এক পর্যায়ে পার্থ বলেন, আলহামদুলিল্লাহ, রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছি। আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরও 10টা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে, এটাই আমার চাওয়া। আমরা চাই দেশের আইনের শাসন হোক, রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে। রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, এটা কাম্য নয়। এখন একমাত্র আল্লাহর উপরেই ভরসা। এর আগে বুধবার রাত 1টার দিকে রাজধানীর বাড়িধারার বাসা থেকে পার্থকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। পার্থকে গ্রেপ্তারের কারণ জানাতে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেছিলেন, ব্যারিস্টার পার্থর বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনের উস্কানি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন সময়ে একাধিক ফেসবুক পোস্ট করেন পার্থ।